মা এমন একটি শব্দ, এমন একটি সম্পর্ক যার কাছে পৃথিবীর অন্য সবকিছু অর্থহীন। বলা হয় পৃথিবীতে একমাত্র মাই আছেন যিনি সব চাওয়া পাওয়ার ঊর্ধ্বে গিয়ে সন্তানকে ভালোবাসেন। মায়ের মর্যাদা স্বয়ং স্রষ্টা প্রদত্ত। বিশ্ব মা দিবসে কয়েকজন মায়ের অনুভূতির কথা তুলে ধরছেন এস.এম. আতিক। তাহমিনা হক ৩.৫ মাস আগে মা হয়েছেন। অল্প সময়েই অনেক পরিবর্তন এসেছে তার মাঝে। সন্তান হওয়ার আগে আসলে বুঝতে পারিনি মা বা সন্তানের সাথে মার কি সম্পর্ক, যে এক মুহূর্ত ওকে ছাড়া আমি থাকতে পারছি না। সন্তান ছাড়া মায়ের কাছে প্রিয় আর কি হতে পারে। তবে পেশার প্রয়োজনে চাইলেও স্নিগ্ধা সারাক্ষণ সন্তানদের পাশে থাকতে পারেন না। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অফিসের সব ধকল সামলে বাকি সময়টুকু শুধুই আদরের বাচ্চাদের জন্য। অপেক্ষায় থাকেন সপ্তাহের শেষে ছুটির দিনের। এই কর্মজীবী মায়ের দায়িত্বও বেশি, আবার পরিশ্রমও বেশি। ওদের যেন ভবিষ্যৎটা সুন্দর করে দিয়ে যেতে পারি এবং ওরা যেন পড়ালেখা শিখে মানুষের মতো মানুষ হতে পারে, সেটার জন্যই এত আসলে সবকিছু কষ্ট। তবে যারা বাচ্চাদের জন্য ন্যূনতম সুযোগ সুবিধা নিশ্চিত করতে হিমশিম খান, তারা কি নিজের নারী ছেড়া ধনকে কম ভালোবাসেন? পৃথিবীর কষ্ট দেখলে তো সবারই চোখে পানি আসবে। যেমনই হোক, যেভাবেই থাকুক, মায়ের দুঃখ ভোলাতে সন্তানের মুক্তি যথেষ্ট। কিন্তু এমন সৌভাগ্যও যে সবার হয় না। মা আজকে জানো কোন দিবস? 4 বছর আমার সন্তান আমার বলে না যে মা এটা কোন দিবস। আমি সব সন্তানের অনুরোধ করব, মাকে খবর নিবা। সবকিছু হারালে পাওয়া যায়, কিন্তু মা হারালে, মা বাবা হারালে পাওয়া যাবে না। মা সন্তানের সম্পর্ক নির্দিষ্ট কোনো দিনের নয়, সময়ের নয়। তারপরও মা দিবসে সন্তান আর মায়ের বন্ধন আরেকবার আলোড়িত হোক হৃদয়ের মাঝখান থেকে। এস.এম. আতিক, NTV নিউজ, ঢাকা।